আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই বাগানটি যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় অবস্থিত। এই ছোট নার্সারির বাগানটি ছোট হলেও এটার সাথে জড়িত এক ইতিহাস। ইতিহাসটি হচ্ছে সেই যখন 2020 মার্চের থেকে করোনার মহামারীর কারণে লকডাউন শুরু হলো। সেই সময় থেকে শুরু করে যখন মানুষগুলো ঘরে বন্দি হয়ে গেল, কিছুই করতে পারছিল না। স্বাভাবিক, ঘরে অনেকদিন বসে থাকতে থাকতে মানুষের বিরক্ত আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেকে তার বুদ্ধি খাটিয়ে এই বিরক্তের মাঝেও নিজেকে কর্মব্যবস্থা রেখে সময় পার করেছে। আর এইখানে এই বাগানটি সেই বিরক্তিকর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সময় বাঁচিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মাটি চারা সংগ্রহ করে করে দীর্ঘ ৬-৭ মাসে আজকে একটি সুন্দর বাগানে পরিপূর্ণ হয়েছে। লকডাউনে ঘরে বসে বসে আর কি আর করবে, তাই সুযোগ পেলেই আশেপাশে গাছের চারা, মাটি, গোবর সংগ্রহ করে প্রতিদিনই কাজ করে করে সময় পার করত এবং গাছের পরিচর্যা করত। এইভাবে করতে করতে আজকে দীর্ঘ ৬-৭ মাস পর এটি একটি সুন্দর বাগানে পরিণত হয়েছে। তার সময়ও কেটেছে ভালো এবং সে একটি বাড়ির ছাদে ছোট্ট একটি বাগানও করার সুযোগ পেয়েছে। এখানে বিভিন্ন ফলের গাছের চারা রয়েছে এবং এখানে যারা বাসিন্দারা আছেন তারা সবাই এসে ছোট এই বাগানটিকে দেখে এবার খুব আনন্দ পায়। আসলে এভাবেই মানুষ কোনো একটা সময়কে যদি কাজে লাগায়, একটা সময় গিয়ে সেখানে একটা সাফল্য অবশ্যই আসে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আপনারা এই বাগানটি দেখে যদি উপকৃত হন এবং আপনাদের সময়কে কাজে লাগান, তাহলেই আমার ভিডিও সার্থকতা। আর এই বাগানটি যিনি করেছেন সে একজন এই বিল্ডিং এরই ভাড়াটিয়া, কিন্তু সে বাড়িওয়ালার অনুমতি নিয়ে সে কম সময় কাজে লাগিয়ে সে বাড়ির ছাদে এভাবে বাগানটি তৈরি করেছে। তার নাম হচ্ছে মোতালেব মাতবর। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার সেনারচর ইউনিয়নের মাতবরকান্দির বাসিন্দা। বর্তমানে সে ঢাকায় কুতুবখালীতে অবস্থান করছেন এবং সে এই গাছের পরিচর্যায় নিজেকে মনোনীত করেছেন। এখন তো মাশাল্লাহ অনেক বড় বড় হয়েছে। এখানে একটু জায়গার দরকার, জায়গাতে পাই না। এখানে থাকি বাড়াইতে পাইতে বাড়াইতে পাইতে থাকলে তো আর এত কিছু করা যায় না। তাই বাড়িওয়ালা যা হোক আমার একটু ভালোবাসছে দেখেই কইছে যে এই জায়গাটা আপনি নিয়ে যা গাছ লাগাই। গাছ লাগাইলাম লকডাউনের মধ্যে বসে বইয়া কী করব, কোনো কাম কাজ নাই, কিছু নাই, বইয়া বইয়া এই গাছগুলি লাগাইছি। বইয়া বইয়া এই গাছগুলি লাগাইছি। আর এই নিজে মনে করো তরি তরকারি কিনা খাইতে এখন আর কি কিনতে হয় না, নিজেরাই এই যে কষ্ট মষ্ট করে হইলেও আমরা খাইতে যে লেবু গাছ লাগাইছি, লেবু ওইবার কয়েকদিন পর লেবু খাওয়ানো যাইব, কামরাঙ্গা খাওয়ানো যায় মাঝে সাঝে একটু। আবার এই যে সাজনা হয়েছে, এই সাজনা গাছে মনে করেন এটি চলে আর কি। উপকারী উপকারী জিনিস লাগে, এটি সবারই লাগে। যে কলা গাছ লাগাইছি মনে করি এটি কলা হইব, কলা হইলে খাওয়ান যাইব, এটা বাড়িওয়ালারাও খাইতে পারবো, আমরা নিজেরাও খাইতে পারবো। বুঝলেন নাই?
এই আর কি। আর কি কি গাছ আছে আপনার দিকে ভালো ভালো? ভালো ভালো গাছ আছে আরো, ওই যে লিচু গাছ আছে, লিচু গাছ আছে, আম গাছ লাগাইছি, তারপরে বটবড়ি গাছ আছে, কলা গাছ আছে, তারপরে পেঁপে গাছ আছে, পেঁপে গাছ আছে। তারপরে যে যদি আপনার কাশ ঠান্ডা সর্দি লাগে তাহলে ওই যে তুলসী পাতা আছে, তুলসী পাতা, তুলসী গাছ ওইগুলো হলো তুলসী, এই যে এটি তুলসী গাছ, তারপরে করলা খাই, বড় বড় করলা হয়, এই যে এই যে করলা হয়েছে, করলাগুলি দেখা যায় না, ছোট ছোট করলা, এই হাঁপা হয়েছে, ছোট ছোট করলা, এই করলা হইব। তারপরে এটি পেঁপে গাছ, বেগুন গাছ লাগাইছে, বেগুন গাছ দেখা যাচ্ছে, বেগুন গাছ। আর এটা কি বেলি ফুল গাছ? এটা হলো বেলি ফুল গাছ। আর ওটা হলো, এটা কি নাম কয়, ওই যে সকাল বিকাল নাকি কয় হেরি। আর এটা হলো হাসনা হেনা গাছ, এই হাসনা অনেক গ্রাম নানা ফুল। আরে বাবা, যে ফুল হয়েছিল আর যে গেরান ছাদ ভরে যেত, আইলে ছাদে আইলে তখন একটু এই নাই তো, শীতকালে আবার আইবে। আর এদিকে কি কি গাছ আছে? এদিকে আছে আমড়া গাছ, তারপরে ওই যে ডালিম গাছ, ডালিম হয়েছে মাশাআল্লাহ, লাউ গাছ আছে ওইদিকে। তারপরে ওই যে দিকে আছে হইলো এই করম জায়গা আছে। তারপরে যে কাঁচা হলুদ গাছ, তারপরে মরিচ গাছ আছে। দরকারি কোনো গাছ আর বাদ নাই। ওই যে জলফুল গাছ দরকারি, যেটা আপনাকে হেরি লাগানো হয়েছে, অন্য কোনো কিছু না। যেটা খাইলে মানুষের দরকার, বেশি দরকার, ওইটাই লাগানো। খুব ভালো কমলা গাছ লাগাইছি, উদ্যোগ নিয়েছিলেন। ওই যে লকডাউনের মধ্যে কত মাস পর্যন্ত পরিশ্রম করতে হয়েছে আপনাকে? 7 মাসের মতন। মানে এই বাগানটি 7 মাসের মতন। 7 মাসের মাথায় এসে আপনার বাগানটা এখন পরিপূর্ণ। আল্লাহর রহমত হয়েছে, এখন ফল হইলেই আপনারাও খাইতে পারবেন, আমরাও খাইতে পারবো। হ্যাঁ। আর এই যে কথায় আছে না যে 1-এর লাঠি 10-এর বোঝা, একটা কথা আছে 10-এর লাঠি 1-এর বোঝা, ওই অবস্থায় আমরা লাগাইলে আপনারাও খাইতে পারবেন, বাইরে এলাকাও খাইতে পারবো, সবাই খাইলো, 2-4টা খাইলো, আমরাও খাইলাম। তো এইটা তো আর এমন না যে ফলাই দিব, এটা গাছে হইলেও খাইতে পারবো সবাই। এই যে দেখেন 3টা ফল হয়েছে মাশাআল্লাহ। এটার মধ্যে নতুন গাছ কিনে আনছি, এটার মধ্যে আবার এই যে একটা কলব দিতে আছে, এটার মধ্যে হইব, এটার মধ্যে লাগাইলে আবার একটা গাছ বাইরে গেল গা। ঠিক আছে, একের পর যদি আপনারা নিজে করেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ এই যে ডাবের খোসা দিয়েছি, এই ডাবের খোসা দিয়েছি হলো গাছটার গোড়াটা ঠান্ডা থাকবো, রোদ আইলে মাটিগুলো গড়ে না, কারণ ছাদ তো এটা, ছাদের মধ্যে তো অনেক মাটি নাই। আমরা একটা বাক্সের মধ্যে দিয়া উপরে ইয়া রাখি যাতে ঠান্ডা থাকে। ঠান্ডা থাকলে, মাটিটা ঠান্ডা থাকলে গাছের গরম হয় না, শিকড় ভালো থাকে। সেই কারণে ডাবের খোসা এই যে দিয়ে রাখছি এইগুলা। আবার এই যে এগুলা কি কাজ করবো? এগুলা রোদে শুকিয়ে গুঁড়া করে গাছের মাটির সাথে মিলাইয়া গাছের দিই। আচ্ছা, তাহলে গাছের সার পাবে, তাই তো? হ্যাঁ, এটা আর কি গাছের সার, রাসায়নিক সারের মতন আর কি এটা। এটা হইলো কি গাছ? সবেদা। আচ্ছা, সবেদা গাছ। এটা হলো সবেদা গাছ। এটা এতটুকু গাছের মধ্যে দিকে গেছিলাম, এতটুকু আমি দাম করতে পেরেছি। মাশাআল্লাহ, এটা তো অনেক দামি গাছ না? হ্যাঁ, এটা অনেক দাম। এটার মধ্যে যেই ফল হয় এটা অনেক দাম। একটা ফলের দাম 8 টাকা 10 টাকা করে, এতটুকু ফল একটা ফলের দাম। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে বাগানটা। থেকে দেখে সবাই অনুপ্রাণিত হবে, সবাই এরকম বাগান। আবার পুদিনা পাতা গাছ লাগাইছি। হ্যাঁ, পুদিনা পাতা, এটা তো ধনিয়া পাতা গাছ লাগাইছি, সব ধনিয়া পাতাও আছে। হ্যাঁ, ওই যে বিলাতি ধনিয়া। তারপরে কাঁঠালের চারা এরিয়া লাগাইছি, এগুলো নতুন লাগাইছি। এগুলো হইলে বড় হইলে আপনারা নিতে পারবেন, নিয়ে ইয়া করবেন, লাগাইবেন ছাদের মধ্যে হয়ে যাবে। এই যে এইগুলো সব মাটি কিনুন লাগে, মাটি কিনুন না লাগতো, তাই তো এই গাছ এতদিন 6 মাসে আমার মনে হয় আরো অনেক বড় হয়ে যেত গা। এই মাটি কিনা নিত, অনেক দাম পয়সা পড়ে যায়, অনেক বেশি খাটনি পড়ে। আবার ছাদে উঠাইতে লাগে 50 টাকা করে এক বস্তা, উড়াইতে লাগে। আবার রিক্সা ভাড়া লাগবে 30 টাকা করে এক বস্তা। তো একটা বস্তা মাটির দাম 100 টাকা দা পড়ে যায়, 180 টাকা 70 টাকা পড়ে যায় এক বস্তা মাটির দাম। তাই কত বস্তা মাটি এখানে লাগাইছি, এরকম হিসাব আছে। অনেক টাকার মাটি লাগিয়ে, অনেক মানে মাটি দিলে তো গাছগাছলা সুন্দর হয় না, নিচে পাকা গরম থাকে,
গরম হয়ে যায়, শিকড় গরম হয়ে যায়, গাছের পাতা পুতা সব হিল্লা জায়গা। আবার যখন নাকি মাটি বেশি করে দেই তখন আবার একটু জাগে, বড় হয়, ঠান্ডা পাইলেই একটু বড় হয়। এই যে লেবু গাছটা, এই যে এটা আবার কত গাছ এই এতটা ছিল। আচ্ছা আচ্ছা, এটা দেখো মাশাআল্লাহ কয়েকদিনের ভিতরেই বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। এই যে মাটি দিছি, এই যে এরম আসল ভালো মাটি পেয়েছি, এই এরম আসল ওখানে ইটা করে দিছি, দেওয়ার পরে মাটি ওখানে পাইছে না, বড় হয়ে গেছে। হ্যাঁ না দপকাল করে বড় হয়েছে। এইরকম মাটির দরকার, মাটি না হলে কোনো গাছ হয় না। আলাদা কোনো সার দিতে হয়? সার আমি সার দিই না, কোনো সার দিই না। ওই যে সার বানাইলে ওইটা দিয়া তরি তরকারি, পচা তরকারি কাটতে কুটতে দিয়া, এই যে এগুলা দিয়া এগুলা দিয়া কাটতে কুটতে রোদে শুকাইয়া বাস মাটির লগে মিলাই দিলেই সার হয়ে যায়। আবার গোবর দেই, গোবরের লগে দেই, গোবর আছে এদের লগে গোবর মিশ্রণ করা হয়, গোবর দিয়া মাটির লগে মিলাইয়া দিলে সার হয়ে যায়। আর কোনো সার কেমন লাগে? ঠিক আছে। এদিকে একটু বাচ্চা আছে, যদি সার কিনে দেওয়া লাগবে তাহলে তো খবর আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বাগান করার জন্য ছাদের মধ্যে। মানে এই গাছটা আসলে অনেক ছোটো, মাটি উনি দিয়া এই এক বস্তা মাটি দিছি পুরো এটার মধ্যে, এক বস্তা মাটি, তারপরে ওটি বেশি কুটতে দিয়ে এটার মধ্যে নিচে দিয়া মাটি মুড়ি দিয়া এটা খারাপ খারাপ বানিয়ে দিচ্ছে। মানে এটা তো অনেক বড় হয়ে যাবে, বড় হইতেছে তো, অনেক বড় দেখা যেতেছে। আর এটা অনেক বড় হয়ে যাবে। কি লেখা এই গাছে জামরুল গাছ, ওই যে একবার তো জামরুল আছে না, ওই জামরুল গাছ। আচ্ছা আচ্ছা, জামরুল কদবেল একটা কবিতা আছে। কদবেল নাই, কদবেল গাছ লাগাইনি, দাম নেই। কত হলে তোমার 2500 টাকা, আর 3000 টাকা একটা কদবেল গাছ। এতটুকু এত দাম? ফল হয়েছে 4-5টা একটার মধ্যে হয়েছে। ওই যে কলম গাছ দে, আর চারা বানাইলে তো অনেক বছর লাগবে হইতে। আচ্ছা আচ্ছা, চারা বানাইলে চারা দিদি লাগায় কদবেল খাইতে চাও, কেউ বয়স পায় না, এত সময় লাগবে। সময় লাগে, তাই কলম করে গাছে তাড়াতাড়ি ফল আসে। একবারে ওই এতটুকু থাকতেই ফল ধরা ধরবো, এতটুকু থাকতে এই যে ফল ধরবো, ধরতেই থাকবো। এর লিগে আর কি একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা, দাম জিগাইছিলাম একটা 2500 টাকা। আমরা যদি নেন তো 2000 টাকা নিতাম। আমি বলি টাকা টোকাটাই কাম কাজ করি না, কিছু না, লকডাউনের মধ্যে কাম নাই, কাজ নাই। বেগুন গাছ তো দেশে চলে গেছিল, দেশে থেকে ঢাকায় আপনি চাষ শুরু করে দিয়েছেন? 6টা গাছ আনছি, 7টাই রয়েছে, একটা মরে নেই। সবটি যেটা আছে এখন জীবিত, সব সব কি যা লাগাইছি, কি এর মধ্যে গোবর দিয়েছি কিন্তু। আচ্ছা, গরুর গোবর না? ওই বাজার থেকে লয়েছি, মাটির সাথে মিক্স করে ভালো বৃদ্ধি পাচ্ছে গাছগুলো।